আজ 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস শেষ মুহূর্তে এসে পৌঁছান আইএসএফের যে প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছান এই মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন, যে দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবো। আপনার একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয় পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই মঞ্চে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে প্রেসমিট করছিলেন, সেই মঞ্চে একেবারে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এসে উপস্থিত হন একেবারে শহীদ মিনার ময়দানে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে আব্বাস সিদ্দিকী। ওনার কণ্ঠে কিছু কথা আপনাদেরকে শোনাবো বা দেখাবো। আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। একেবারে সরাসরি এখান থেকে দেখাচ্ছি আমরা একবারে মানে যে শহীদ মিনার থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও। এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু শহীদ মিনারে জিটিএন নিউজ বাংলা আচ্ছা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চের দিকে এগোচ্ছেন। এখন সেই ছবি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে কিন্তু এখানে এসে পৌঁছেছেন আইএসএফের যে প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। আমরা এখন আছি এই মুহূর্তে যে শহীদ মিনার একেবারে ময়দানে শেষ মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু নওশাদ সিদ্দিকী বাইরে দিচ্ছিলেন, সেই সময় এসে পৌঁছায় কিন্তু এই শহীদ মিনারে আব্বাস সিদ্দিকী পীরজাদা। শহীদ মিনারে সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নওশাদ সিদ্দিকী আছে এই মুহূর্তে। সেই মঞ্চে 21শে জানুয়ারি যে শহীদ মিনার যে ময়দানে, সেই মঞ্চে এসে উপস্থিত হলেন আব্বাস সিদ্দিকী। দেখতে পাচ্ছেন এখন স্টেজে উঠছেন আপনি। উনি কিন্তু এই মুহূর্তে স্টেজ গ্রহণ করছেন, স্টেজ মধ্যে উঠেছেন। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালেন সেই আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। 21শে জানুয়ারি সেই মঞ্চ একেবারে শহীদ মিনার মাঠে দেখতে পাচ্ছেন। আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দিকী ভাইজান এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে, শেষ মুহূর্তে একেবারে যে এই মঞ্চ 21শে জানুয়ারি সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কি বলছেন ভাইজান সে আপনারা ওনার কণ্ঠে থেকে শুনে নেন। আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি, খেয়াল রেখেছি। সবাই যদি মাঠেই চলে আসে তাহলে বাইরেটা কে দেখবে? আমি 5 বছর নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে, কিন্তু আজকের এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন, সামনে 26শে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে। আপনাদের এতটুকুই বলবো, আমার স্বপ্ন কিন্তু ব্রিগেড ছিল যে 5 বছর পর কমসে কম ব্রিগেড যেন হয়, কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিইনি। সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে, নিশ্চয়ই মাইক বাঁধা আছে, দেখছেন 31শে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে। 31শে মার্চের পরে আবার চেষ্টা করব, কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয়। এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো? কেন আমার টার্গেট ব্রিগেড। কেন রেকর্ড হয়েছে 21শে, ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল, আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো, আশপাশেই থাকবো, পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো। আমি দেখতে চাই যে নওশাদ সহ তার সহযোদ্ধারা 5 বছরে কি করলো, তবে কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয়, কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফান্ডে নিয়ে এসে লড়বো, তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ।
আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন, আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন, তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। তো যাক, আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি, সবই খুব ভালো লেগেছে। আপনারা এভাবে এগিয়ে যান। আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। আমরা ভারতীয়, ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা ভারতীয়, কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে, সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো। আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে, সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম, কেন গতবারে নওশাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব। সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়। না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না, কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো। মানে কিছু যখন উপায় থাকেন এটা বলবে। এতটুকু জেনে রেখে দিও, নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে, ব্যাস। এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়, এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছি। তো সে আমি বিশ্বাস করি, তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলি, সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয়, সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকেও আমাদের তাড়াতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।